শেষ পর্যন্ত নাটকের পর্দা নামল। দীর্ঘ টানাপোড়েন, হুমকি ধামকি, বৈঠক আর কূটনৈতিক আলোচনার পর অবশেষে পাকিস্তান ঘোষণা দিল 2026 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা খেলবে। কিন্তু এই সিদ্ধান্তটা এত সহজেই আসেনি। এর পেছনে আছে কঠিন দর কষাকষি, বাংলাদেশ আর পাকিস্তানের একসঙ্গে দাঁড়ানো আর আইসিসির ওপর চাপের পাহাড়। ভাবুন তো, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আসার পর আইসিসির অবস্থা কেমন হয়েছিল। যে ম্যাচটা বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বেশি ভিউয়ারশিপ আর সবচেয়ে বেশি বিজ্ঞাপন, সেই ম্যাচটাই যদি না হয় তাহলে টুর্নামেন্টের দামটাই বা থাকে কোথায়। ঠিক তখনই আইসিসি বুঝতে পারে এটা আর ছোটখাটো ঝামেলা না। তাই তো শুরু হয়ে গেল হাতে ধরা পায়ে ধরা। ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছুটে গেলেন পাকিস্তানে। লাহোরে বসলো দীর্ঘ 5 ঘন্টার বৈঠক। এক টেবিলে আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেখানেই গল্পের আসল টুইস্ট। পাকিস্তান সরাসরি জানিয়ে দিল ভারতের বিপক্ষে খেলতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত, আইসিসি থেকে তাদের বাৎসরিক আর্থিক বরাদ্দ বাড়াতে হবে। দ্বিতীয় শর্ত, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে মাঠে ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে হবে। মানে এক কথায় শুধু খেললেই হবে না, সম্মানও দিতে হবে। আর এর পাশাপাশি বাংলাদেশকে ঘিরেও ছিল একরাশ শর্ত। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হবে, অংশগ্রহণ ফি দিতে হবে, এমনকি ভবিষ্যতে একটা আইসিসি টুর্নামেন্ট আয়োজনের অধিকারও দিতে হবে। ভাবুন তো একবার, যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিল আইসিসি, শেষ পর্যন্ত সেই বাংলাদেশের কাছেই এসে নত হতে হলো। সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো, বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের উপর কোনো শাস্তি বা জরিমানা তো আরোপ করা হলোই না, বরং ঘোষণা এলো 2031 সালের আগেই বাংলাদেশ আরেকটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে। তাহলে ভাবুন বাংলাদেশ এখানে আর্থিকভাবে কতটা লাভবান হবে। মানে আইসিসির জোর জবরদস্তি শেষ পর্যন্ত ধোপে টিকলো না। সরকারি অনুমোদন নিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচ খেলতে রাজি হলো ঠিকই, কিন্তু শর্ত মেনে। আর এই পুরো নাটকের কেন্দ্রে ছিল বাংলাদেশ আর পাকিস্তানের যৌথ অবস্থান। এটাই আসল বার্তা। বিশ্ব ক্রিকেট মানে শুধু ভারত না, বাংলাদেশ আর পাকিস্তান। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ ছাড়া আইসিসি এক পাও নড়তে পারবে না। এটাই কিন্তু প্রমাণ হলো। এতদিন আইসিসি ভেবেছিল বাংলাদেশের উপর যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলেই হবে, কিন্তু এবার পরিষ্কার হয়ে গেল ভারতের একচেটিয়া দাদাগিরির দিন শেষ। এখন থেকে হিসাব নিকাশ হবে সমানে সমান।